শুভেন্দু অধিকারী পান্তা ভাত খাওয়ালো, ডবল ইঞ্জিন সরকার হবে, এবার উন্নয়নের জোয়ার বসবে পশ্চিমবঙ্গে। আমাদের বহুত কিছু আশা আছে। কোনো ভাতা নয়, কারখানা, কলেজ, চাকরি। ভারত মাতা কি জয়। আমার 100 ভাগের মধ্যে 200 ভাগ বিশ্বাস পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন। তৃণমূল সরকার সব চুরি করছে। মহিলাদের সুরক্ষা, তো এখন আমরা ভেবে নিয়েছি আমরা এখন স্বাধীন। পড়াশোনা তো একবারে বাজে হয়ে গেছে, এটা চাই যেন আরো উন্নতি হোক। মেদিনীপুরের গর্ব, গোটা বাংলার গর্ব, স্বপ্নের নাম বন্ধু, এবার খেলা হবে। আজকের এই গোটা আনন্দটা একটা উচ্ছ্বাসের, একটা মুহূর্তের, যেই প্রতি মুহূর্তে দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছেন। তাদের অনেক আশা প্রত্যাশা নিয়ে তারা এই সরকারের কাছে এসছে, তাদের দাবি দেওয়া জানাতে। যেমন নারী নিরাপত্তা থেকে শুরু করে কাজকর্ম, সবকিছু নিয়েই, এই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আমরা চলে এসেছি যে তারা কি বলছে। আমরা দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছি, কেউ দার্জিলিং থেকে, কেউ কসবা, কেউ দুর্গাপুর, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গার থেকে মানুষেরা এসেছেন এবং তাদের যে সমস্ত প্রশ্ন, অর্থাৎ তারা এই সরকারকে পেয়ে এক প্রকার ভীষণ খুশি, সেই কথাই আমরা তুলে ধরছি। এরপরে শিল্প হবে, কারখানা হবে, অনেক কিছু হবে, পশ্চিমবঙ্গের উন্নতি হবে। এরপরে সব হবে, সরকার সাথ সরকার বিকাশ। আমাদের মানে সবাই সমান হবে, ঠিক আছে? বেকারের চাকরি হবে, কলকারখানা হবে, শিল্প হবে, অন্তত উপযুক্ত শাসন ব্যবস্থা হবে পশ্চিমবাংলায়, ঠিক আছে? কালোবাজারি বন্ধ হবে। শুভেন্দু অধিকারী যেভাবে 2021 সালের পর ফাইট করেছে, হ্যাঁ, ওকে যেভাবে মানে রাখা হয়েছে, যেভাবে লড়াই করেছে, অবশ্যই অনেকে যেমন বলছে এই মুখ্যমন্ত্রীর ভালো, তো কিন্তু মানুষের কোটি কোটি মানুষের নয়নের মনে শুভেন্দু অধিকারী যা লড়াই করেছে, যা ফাইট দিয়েছে, কারো পক্ষে পশ্চিমবাংলায় সম্ভবত নেই। টোটাল একটা কমিউনিটি, মুখ্যমন্ত্রী বলেছেন, প্রাপ্ত মুখ্যমন্ত্রী, একটা কমিউনিটি যদি একজোট হয় এক্ষুনি ঘিরে দিবে, ঠিক আছে? একটা সম্প্রদায়কে দমিয়ে রাখা হয়েছিল, টোটাল সেইটাকে, সেই ভয় কাটিয়ে মানুষকে একজোট করার নামই শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের গর্ব, গোটা বাংলার গর্ব, স্বপ্নের নাম। 800 বছরের বেশি সময় ধরে আমরা ছিলাম একদম অপরাধীন। আজকে আমরা 820 বছর পরে স্বাধীনতা পেয়েছে বাংলা, আচ্ছা, কি কি সনাতনী স্বাধীনতা। প্রত্যাশা আছে এই সরকারের প্রতি যে আমাদের জন্য কাজ করবে? কি কি বিষয় বলতেছে? এর যে বিষয় বলতে সামাজিক উন্নতি তো আছেই, নারীদের সুরক্ষা, সামাজিক উন্নতি, সাধারণ মানুষের কাজ, বেকার কেউ থাকবে না, বেকারত্ব দূরীকরণ, এর থেকে শুরু করে কর্মসংস্থান, খাদ্য, বাসস্থান থেকে শুরু করে শিক্ষা, সবকিছু আমরা এই সরকার থেকে প্রত্যাশা আচ্ছা, করছি। এমন কি জিনিস আছে যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনারা পাননি? আমরা ওনার কাছ থেকে কিছুই পাইনি, শুধুমাত্র ভিক্ষা ছাড়া, শুধুমাত্র ভিক্ষা ছাড়া কিছু পেলে, সে ভিক্ষা তাও দেখে দেখে দিতেন, কাকে ভিক্ষা দেওয়া উচিত তাকে দিতেন না। আমাদের বহুত কিছু আশা আছে। নারী সুরক্ষা শান্তিভাবে রাখা চাই। আর 1988 সাল থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে রাজনীতি করে আসছি পূর্ব মেদিনীপুর জেলায়। ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, এখন মূল সংগঠনের রাজনীতিতে আছি। আমার 100 ভাগের মধ্যে 200 ভাগ বিশ্বাস পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন। শিল্প, কলকারখানা, শিক্ষা, বেকার যুবকদের দুটো হাতে একটা চাকরি, মহিলাদের আরো বেশি করে ন্যায্য অধিকার, মেয়েদের অধিক স্বাধীনতা, নারী ও মুক্তি আন্দোলন পশ্চিমবঙ্গে আরো জোরদার। সর্বোপরি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ শিক্ষা সংস্কৃতিতে যে জায়গায় দাঁড়িয়েছিল, সেই জায়গা আবার পুনরুদ্ধার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই সরকারের কাছে আমাদের 100% আশাবাদী। আমরা দেখেছি টিএমসি সরকারের কাছে চাকরি দুর্নীতি থেকে মানুষ অত্যাচার, যেরকম কয়লা চোর, বালি চোর, হ্যাঁ, আদার্স আরো অনেক রকম মানুষ অত্যাচারিত হয়ে আছে পশ্চিমবঙ্গের মানুষ। সেই জায়গা থেকে দূর থাকবে মানুষ। নারী সুরক্ষার জন্য, নারী পশ্চিমবঙ্গে বিগত দিনে যেরকম মেয়েরা এরকম অনেক ছটার পর বেরোতে পারতো না, মমতা সরকার বলেছিল, এখন যেন সারা রাত যেন ফ্রি ভাবে ঘুরতে পারে, সেটাই আমি চাবো এই সরকারের কাছে। কতটা আশাবাদী আজকে এই সরকারের কাছে? আরে খুব প্রচুর আশাবাদী আমরা। কি কি কাজ করলে সুবিধা মনে হয়? অনেক কিছু বলে বুঝাতে পারবো না যে কাজ। কোনো নালে আমরা বুঝতে পারি। কি বুঝবো, একবারে ভরপুর কাজ হবে। আচ্ছা, ভরপুর কাজ হবে। এই দলের মধ্যে, ঠিক আছে, শুভেন্দু অধিকারী আমাদের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই খবর আমরা পেয়ে গেছি, কিন্তু এছাড়া দলের মধ্যে আর কে কে আছে যাতে ভালো লাগে? অনেকে, সকলকে বলে, দিলীপ ঘোষ আছে, সুকান্ত মজুমদার আছে, তারপর তো নরেন্দ্র মোদী। কাজ আছে যেগুলো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার কাছ থেকে পাওনি, এই সরকারের মধ্যে সেটা পেতে চাও, সেই আশাগুলো এই সরকার কোনো কাজই করেনি। তৃণমূল সরকার সব চুরি করছে, সব চোর,
তোলাবাজি এইসব কাটমানি এইসব করেছে। আমরা চাই যে মেয়েরা যেন নিরাপদ কাটাতে পারে, যেন না বিপদে পড়তে পারে। এটাই এটা তো খুবই খারাপ, পড়াশোনা তো একবারে বাজে হয়ে গেছে। এটা চাই যেন আরো উন্নতি হোক। 100-100 আশাবাদী আছি। শুভেন্দু অধিকারী মুখে যা বলে কাজে করে দেখায় সেটা। সরকারের কাছে পুরোপুরি আশা আছে, ভরসা আছে। মহিলাদের সুরক্ষা, তারপরে আরো যেগুলো আমাদের আশ্বাস দিয়েছে সেগুলো পুরোটাই পূরণ করবে। আমাদের মহিলা নেত্রীর মধ্যে অগ্নিমিতা পাল আছে, তারপরে লকেট দিয়ে আছে, আমাদের মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী দিয়ে আছে। এদের কাজকর্ম ভালো। আমরা এই সরকারের কাছে মানে আমাদের তো আশা আছে, কিন্তু আমার মনে হয় যে এই সরকার আমাদের আশার থেকেও বেশি করবে। দাবিগুলো যেগুলো দাবি আছে, মহিলাদের প্রথমত সুরক্ষা, যেগুলো আমাদের প্রাপ্ত মাননীয় যেগুলো করতে পারিনি সেগুলো তো আমাদের মোদিজি করবেই অতি অবশ্যই। তারপরেও আছে অনেক কিছু আমাদের চাকরি বাকরি যত কিছু আমাদের হারিয়ে গেছে সব কিছু ফিরিয়ে দেবে এই সরকার, আশা করছি। আমাদের নারী সুরক্ষার জন্য সবকিছু ফিরিয়ে দেবে এই সরকার। এই বিজেপি দলের মধ্যে মানে শুভেন্দু অধিকারী আমাদের ভালো মুখ্যমন্ত্রী হ্যাঁ, দিয়েছে, হ্যাঁ। তো দলের মধ্যে আর কাকে এমন কে রয়েছে যাকে ভালো লাগে, মানে ভালো কাজ করবে মানুষের জন্য? আমাদের বিজেপি দলের প্রত্যেকটা কর্মী থেকে নিচু তলা থেকে উপর তলা পর্যন্ত সবাই ভালো, এবং সবাই আশা করি একসঙ্গে মিলেমিশে আমরা কাজ করব এবং আমাদের উন্নতি হবেই। কতটা খুশি? আমরা অনেক অনেক খুশি, মানে সেই খুশি আমরা বয়ান করতে পারবো না, মানে বলতে পারবো না, এত খুশি হয়েছি 15 বছর পরে। ইনস্টাগ্রাম, ইউটিউবে, ফেসবুকে দেখতে পাচ্ছি প্লেনে যাচ্ছে জয় শ্রীরাম করছে, কেউ ট্রেনে যাচ্ছে জয় শ্রীরাম করছে, কেউ ক্ষেত মজুরি তাও জয় শ্রীরাম করেছে। কিন্তু আমরা কোনো দুর্নীতি চাই না, আমরা কোনো ঝামেলা অশান্তি চাই না। আমরা ভারতবর্ষের লোক, আমরা মোদিজির সৈনিক, আমরা পশ্চিমবাংলাকে এগিয়ে দিতে চাই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এটাই চাই। আচ্ছা, শেষ মুহূর্ত কি মনে হচ্ছে, কতটা আশাবাদী বা কি কি নিয়ে কি মানে চিন্তা করছো যে আমাদের এই সরকার এই কাজ করবে কতটা? দেখুন, মমতা ব্যানার্জি অনেক স্বপ্ন দেখিয়েছিল আমাদের পশ্চিমবাংলার লোকে। আমরা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম প্রথমে, সবাই আমরা পশ্চিমবাংলার লোক মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম। কিন্তু আমাদেরকে যে সঙ্গে থেকে যার ফল আমাদেরকে পেতে হয়েছে তার আমরা জীবনেও ভুলবো না। আমরা চাই আমাদের এখানে কোনো ভাতা নয়, কারখানা, কলেজ, চাকরি, ছেলে মেয়ে। রাত 12টার সময় যদি একটা মেয়ে বেড়ায়, সে দুশ্চিন্তার বাবা ফোন করে বলবে না বাবু তুই কখন আসবি, ঘরে গিয়ে বলবে বাবা আমি বাড়িতে আছি তুমি চলে এসো। মেয়ে বলবে আমি 12টার সময় রাত্রেবেলায় আছি, এখানে ধর্মতলাতে আছি, কলেজ স্ট্রিটে আছি, চিন্তা নাই, তুমি বাবা নিশ্চিন্তে ঘুমো। আমরা এটাই চাই। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনাদের অঞ্চলে যেখান থেকে আপনি এসেছেন সেখানের কিছু ঘটনা তুলে ধরতে দেখুন, চাইছেন। আমরা যেখান থেকে এসেছি কুসুম অঞ্চল, আমাদের সিএম তার মামার বাড়ি, চাকাইপুর তার নিজের বাড়ি। তা আমরা সেই পঞ্চায়েতের এটা মেম্বার আছে, যেখানে কুসুম্বা আমাদের সিএম এর বাড়ি। আচ্ছা, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নয়, মমতা ব্যানার্জি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সেইখানকার সে মেম্বার। এরা স্বামী স্ত্রীতে মেম্বার ছিল। এদেরকে প্রচন্ড হারে ওখানকার দুষ্কৃতীরা খুব জ্বালিয়েছে, বাড়ি থাকতে পারতো না, এদিকে জেল খাটিয়েছে। এরা মাঠে মাঠে ঘুরে বেড়াতো, রাত্রিবেলায় বাড়ি ঢুকতে পেত না। बहुत बड़ा आशा है हम लोग को, क्योंकि ये जो कमल अभी उगला ना इधर बंगाल में, सबसे पहले हम लोग का दार्जिलिंग में उगला था, हम लोग उगाया था कमल का फूल। सबसे पहला बंगाल में भी नहीं था, हम लोग दार्जिलिंग में किया था। दार्जिलिंग में अब क्या हाल है? दार्जिलिंग में अभी सब खुशहाल है, एकदम खुशी खुशी हो रहा है। पहले तो बहुत चोरी होता था, ये कट मनी होता था, ये सब बंद हो गया। अब धीरे धीरे बंद होते जाएगा। क्या लगता है अब इस तकवानी जो पश्चिम बंगाल में बंद हो जाएगा? हाँ, ये तो बंद होना चाहिए, हो भी जाएगा। सेफ्टी तो बहुत अच्छा होगा। अभी जो सरकार आया है, पहले देखिए बिहार देखिए, यूपी देखिए, अभी कितना मारपीट होता था, बम ब्लास्ट होता था, मर्डर होता था, गुंडागिरी होता था। अभी होता है नहीं होता है, ऐसे ही होगा बंगाल में भी, लेकिन थोड़ा धीरे धीरे टाइम तो लगेगा ही। हाँ, वो जो उनका आदत हुआ था वो तो आदत तो नहीं छोड़ेंगे वो लोग। हाँ, धीरे धीरे बंद हो जाएगा। আমি আজকে থেকে না, অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে আমি বিজেপি পার্টি করি। আমি অনেক মানে কত অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। নরেন্দ্র মোদীর মিটিং এ গিয়ে আমাকে ত্রিশূল, আমাকে মমতার পুলিশ আমার ত্রিশূল আটকে রেখে দিয়ে আমাকে দেয়নি। ত্রিশূল আনতে গেছিলাম, বলে যা তুই বিজেপি করিস, তোর এখানে কোনো জায়গা নেই। অনেক ঝড় ঝাপটা সহ্য করে আজ এই বাংলায় আমরা আজকে নতুন একটা সূর্যোদয়, স্বাধীনতা পেলাম। আমি ধন্যবাদ দিতে চাই স্বয়ং আমার প্রধানমন্ত্রী নরেন্দ্রজি
তারপর অমিত শাহ জি, আমার বাংলার যে এখন নবনির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ভারত মাতাকে, ভারত মাতাকে, ভারত মাতাকে, বন্দে মাতরম, বন্দে মাতরম, সবকা সাথ সবকা বিকাশ। আমার নাম সূর্যকান্ত বাগচি, রাজারহাট নিউ টাউন গোপালপুর বিধানসভার আমার বিধায়ক তরুণ জ্যোতি তেওয়ারি মহাশয়। জয় শ্রীরাম। মুসলিম সমাজকে ভালো মানুষে ওদেরকে ভুল বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে রেখে ভোটটা পেয়েছে, কিছু উন্নতি করেনি, সারা পশ্চিমবঙ্গে পুরো একদম শেষ করে দিয়েছে। ঠিক আছে, এবার ডবল ইঞ্জিন সরকার হবে, এবার উন্নয়নের জোয়ার বসবে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, শুভেন্দুদার হাত ধরে। নারী সুরক্ষা নিয়ে কি বলবেন? নারী সুরক্ষা একদম মানে আগে শুরু করে নেই না, নারীদের সুরক্ষা না এবার হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এটাই আমরা ভারতীয় জনতা পার্টির কাছে একটাই আবেদন যে আমাদের যেন নারী, আমাদের মা বোনেদের যেন তাদের সম্মান রক্ষা হয়, এটার জন্য আমরা জান দিতে চাই এবং সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে রেপ হলে বলতেন কত টাকা দিতে হবে, টাকার অভাব করতেন। আমরা কাঁথি থেকে এসেছি, আমরা শুভেন্দুদা গড় থেকে একদম, আমরা একদম দাদার বাড়ির পাশ থেকেই এসেছি। আমার নাম চয়নিকা দাস, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী, নতুন এই সরকারের কাছে কতটা আশাবাদী বা কি কি আশা নিয়ে তোমরা এসেছো যে আমাদের জন্য? একদম আশা নিয়ে এসেছি এবং আমাদের সে আশা পূরণ হবেই, আমরা সেটা ভেবেচিন্তে নিয়েছি। আমাদের যে নারীদের যে সুরক্ষা সেটা এতদিন ছিল না, তো এখন আমরা ভেবে নিয়েছি আমরা এখন স্বাধীন, যেহেতু আমরা এতদিন যে জায়গায় ছিলাম এখন সে জায়গা থেকে আমরা মুক্ত হয়ে গেছি। এবং আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন উনি আমাদেরই বলতে গেলে আমাদের নিজেদেরই দাদা, আমাদের কাকির ছেলে। তো আমরা এইটার জন্য আমরা খুবই গর্বিত। আমাদের অ্যাকচুয়ালি দেখতে গেলে কোনো গোষ্ঠী নেই, আমরা সবাই বলতে গেলে আমরা একই পরিবার বলতে গেলে, আমাদের এখানে কোনো গোষ্ঠী বলে কি জিনিস নেই। তৃণমূলে কিছু হাতমাত পাইনিরা বিজেপির রং চড়িয়ে, বিজেপির গেলুয়া ধ্বজা চড়িয়ে আমাদের বদনাম করার জন্য এই করছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বহু প্রমাণ এসছে। কিছুদিন আগে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরাতো, সেসব এখন বিজেপি ঝান্ডা নিয়ে মস্তানি করছে, আমাদেরকে বদনাম করতে চাইছে, কাঁথির ছেলেকে বদনাম করতে চাইছে। এটা আপনারা যতই চেষ্টা করুন, আপনাদের এই যে চক্রান্ত কোনোদিন সফল হবে না, কোনো দিনের জন্য সফল হবে না। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলাকে সোনার বাংলায় পরিণত করবে আমাদের কাঁথির দাদা শুভেন্দু অধিকারী। পান্তা ভাত খাওয়া লোক আজকে বাংলা চালাবে, সোনার বাংলা তৈরি করবে। ধন্যবাদ। গোটা পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ তৃণমূলের অপশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে 207টা আসনকে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছে এবং ভারতীয় জনতা পার্টির এই সরকার পশ্চিমবঙ্গের সব থেকে শক্তিশালী সরকার পরিণত হয়েছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুদা পশ্চিমবঙ্গ সরকারের বিজেপির প্রথম সরকারের আজকে মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন। গোটা পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি যে প্রচারে এসে ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর যে ইস্তেহার দিয়েছিলেন এবং বাড়ি বাড়ি যে ইস্তেহার আমরা পৌঁছেছিলাম, সেই ইস্তেহারে যা যা লেখা ছিল তার প্রত্যেকটা কিন্তু পূরণ হবে, রাজ্যবাসীর মনের আশা। তাই রাজ্যবাসী সমস্ত মানুষ বিজেপিকে একক ম্যান্ডেট দিয়ে বিজেপি শক্তিশালী সরকার গঠন করতে সহায়তা করেছে। আমাদের দিদি অভয়াদির ওপর যে নারকীয় পাশবিক অত্যাচার হয়ে তাকে যে হত্যা হতে বা খুন হতে হয়েছে, সেখান থেকে অভয়া দিদির মা পানিহাটি থেকে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ হয়ে আজকে এমএলএ হয়েছে। এই থেকে প্রমাণ হচ্ছে যে অভয়া শুধুমাত্র পানিহাটির নয়, গোটা পশ্চিমবঙ্গের 207টা আসন মানুষ বিজেপিকে সরকারে এনেছে। অভয়ার মতো এই দিদিদের অন্যায় এবং যে অবিচার, শারীরিক অত্যাচার বা নিগ্রহ হয়েছে এবং খুন হত্যা হয়েছে, তার বিচার চাইতে মানুষ কিন্তু একক ম্যান্ডেট বিজেপিকে দিয়েছে। আজকে আমাদের স্বপ্ন পুরো হলো।
অনেক কেস, অনেক কার্যকর্তার প্রাণ, এই যে অত্যাচার অন্যায় আজকে শেষ হলো, পশ্চিমবাংলা আজকে স্বাধীন হলো। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী আজকে শপথ নিলেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে আজকে বিজেপির প্রতিষ্ঠা হলো। বিজেপি আজকে এখান থেকে এবার রাম রাজ্য নিয়ে আসবে, এবার রাম রাজ্য নিয়ে আসবে। আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় এবার রাম রাজ্য আসবে। আচ্ছা, কতটা আশাবাদী, বলছি কতটা আশাবাদী সরকারের কাছে? 100% আশাবাদী। এবার আমাদের মাতৃশক্তি সুরক্ষিত থাকবে। আমাদের ছাত্র যুবকরা আর অন্য রাজ্যে কাজের সূত্রের জন্য পরিযায়ী শ্রমিক হবে না। এই পশ্চিমবাংলায় শিল্প আসবে এবং এই পশ্চিমবাংলায় যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা এই পশ্চিমবাংলা থেকে বাইরে যাবে। এই পশ্চিমবাংলার বাঙালি এবার এই পশ্চিমবাংলায় বাস করবে এবং পশ্চিমবাংলা সোনার বাংলা হবে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।